আমজনতা মানে আমরা যারা ম্যাঙ্গো ম্যাঙ্গো পিপল আছে, সাধারণ জনতা। তো কমার্সও একটা আমজনতা টাইপ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। মানে যাকে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য, অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য যাকে সবচেয়ে বেশি দরকার সে হচ্ছে আমজনতা, এবং ক্ষমতা পাওয়ার পরে যাকে সবচেয়ে বেশি ভুলে যায় সেও হচ্ছে আমজনতা। সিমিলারলি এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকার একটা অংশ হচ্ছে ম্যানেজমেন্টের, এবং আমরা এ প্লাস পাওয়ার পর ম্যানেজমেন্টকে ডিরেক্ট ভুলে যাই, চিনি না, পাত্তাই দিই না, এরকম একটা অবস্থা আর কি। তো ম্যানেজমেন্টের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। খুব অল্প এফোর্ট দিয়ে যাকে হচ্ছে খুব বেশি নাম্বার পাওয়া যায়, অর্থাৎ যাকে খুশি করা যায়, সে হচ্ছে ম্যানেজমেন্ট। তো খুব অল্প এফোর্ট কোথায় দিবা, কিভাবে দিবা, আজকের ভিডিওটা এই নিয়ে। ঠিক আছে, এটা 25-26 দুইজনেই দেখতে পারো। তো প্রথমেই দেখো হচ্ছে প্রথম পত্রে আছে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার গুলো: ব্যবস্থা, ব্যবসায় ধারণা, ব্যবসায় পরিবেশ, এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, নৈতিকতা। দেখো, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে স্যার আমরা কোনটা পড়বো, আমি একদম নরমালি বলি যে ভাই তুই 1 থেকে 6 পর্যন্ত পড়বি। এটার জন্য আমার একটা প্লে লিস্ট আছে, আমি প্লে লিস্টটা কমেন্টে অ্যাড করে দিচ্ছি, তোমরা প্লে লিস্টটা দেখে নিবা। ঠিক আছে, সরি। ব্যবসায় ধারণা, ভাই দেখো এখান থেকে 3টা পড়ালেখা আছে। একটা হচ্ছে ব্যবসায় কি, ব্যবসার বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়বা। শিল্প কি, শিল্পের প্রকারভেদ ভালো করে দেখবা, একদম সব। বাণিজ্য কি, বাণিজ্যের প্রকারভেদ ভালো করে দেখবা। প্রত্যক্ষ সেবা দেখবা। এখন একটা পড়া নতুন করে অ্যাড হবে, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। যেহেতু ইউনূস স্যার এখন ক্ষমতায় আছে, তো সামাজিক ব্যবসা ধারণার জনক কিন্তু ইউনূস স্যারকে বলা হয়। সো ওই জন্য সামাজিক ব্যবসা ধারণার কনসেপ্টটা তুমি একটু নিয়ে রাখবা। এখানে 7টা মূলনীতি আছে সামাজিক ব্যবসা ধারণার, কি কি ওগুলো একটু পড়ে রাখবা। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসতেছে যে ব্যবসায় পরিবেশ। অনেকেই এটা এখান থেকে সিকিউ আনসার করতে চায়, বাট অ্যাকর্ডিং টু মি আমি এখান থেকে সিকিউ আনসার করতে তোমাকে মানা করব। আমি তোমাকে বলবো তুমি এটা জাস্ট এমসিকিউর জন্য শিখবা। এমসিকিউর জন্য কিভাবে শিখবা? একটা বক্স আছে, তোমরা জানো, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ, একটা বক্স আছে। ওই বক্সে যে উপাদানগুলো দেওয়া আছে, যে নামগুলো বলেছে, তুমি খালি এটা এমসিকিউর জন্য পড়ো। মানে অ্যাকর্ডিং টু মি। তবে তুমি সিকিউ পড়তে চাইলে তুমি 3টা পরিবেশ ভালো করে দেখবা: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। এই 3টা পরিবেশ থেকে প্রচুর সিকিউ হয়, আসলে পোলাপাইন গোলাই ফেলে কোনটা সামাজিক হবে, কোনটা অর্থনৈতিক হবে, কোনটা রাজনৈতিক হবে। ওই জন্য আমি সিকিউ আনসার করতে এখান থেকে মানা করি। এক মালিকানাটা তোমরা সবচেয়ে বেশি পারো, একদম সহজে, এখানে কিছু বলার নাই। তবে এখানে একটা কোয়েশ্চেনের ফাঁদ থাকে। কোয়েশ্চেনের ফাঁদ কই? কোয়েশ্চেনে বলে হচ্ছে তোমার এরকম যে আহ, জনাব রিফাত 10 জন কর্মচারী নিয়ে ব্যবসা শুরু করলে, তুমি চিন্তা করো রিফাত আর এখানে 10 জন, তাহলে এটা মনে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি না। রিফাত মালিক, বাকিরা কর্মচারী, তাহলে এটা এক মালিকানা প্রতিষ্ঠান। ঠিক আছে, এবার অংশীদারি ব্যবসা থেকে 2টা গুরুত্বপূর্ণ পর, একটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ, একটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসা সচরাচর 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ অংশীদার, একটা হচ্ছে সীমিত অংশীদারি। সাধারণ অংশীদারি 2 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, আর একটা হচ্ছে তোমার এই একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি, আর একটা কি জানি ভুলে গেছি, আমার এখন মাথায় আসতেছে না। তো এই যে প্রকারভেদগুলো, এগুলো একটু তুমি ভালো করে মনে রাখবা। এবং অংশীদারদের যে 8 ধরনের প্রকারভেদ আছে: সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, তারপর হচ্ছে তোমার আপাতদৃষ্টিত অংশীদার, তারপরে হচ্ছে এই যে এই আচরণ অনুমিত অংশীদার। এই ধরনের যে প্রকারভেদগুলো আছে, এগুলো মনে রাখবে, এগুলো দরকার হয়, এগুলো মুখস্থ রাখতে হয়। এরপর আসতেছে ভাই যৌথ মূলধনী কোম্পানি। তো যৌথ মূলধনী কোম্পানি থেকে তুমি কি পড়বা? এখান থেকে আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব, এখান থেকে তুমি প্রথমে শেয়ার এবং শেয়ারের প্রকারভেদ, শেয়ার ও প্রকারভেদ, এটা ভালো করে দেখবা, এটা দরকার আছে। 2 নম্বরে তুমি দেখবা হচ্ছে কোম্পানির প্রকারভেদ, বিশেষ করে পাবলিক এবং প্রাইভেটের যে পার্থক্য আছে, এটা তুমি ভালো করে দেখবা। কোম্পানির বৈশিষ্ট্য দেখবা। ঠিক আছে, কোম্পানির বৈশিষ্ট্য, এগুলো একদম মুখস্থ থাকতে হয় অ্যাজ আ বিজনেস গ্র্যাজুয়েট। তুমি তো বিজনেস গ্র্যাজুয়েট না, বিজনেস কি বলে, হাফ গ্র্যাজুয়েট বা অর্ধেক এইচএসসি ফার্স্ট, যাই হোক। হ্যাঁ, সমবায় নিয়ে জাস্ট সমবায়ের প্রকারভেদ, কি কি ধরনের সমবায় আছে, ভোক্তা সমবায়, উৎপাদক সমবায়, এরকম 3-4টা। এটা গাইড থেকে একটু দেখবা, এই অংশটা গাইডে দেখলে ইজিলি পড়তে পারবা। মূল বই থেকে পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখবে এমসিকিউতে ইজি করতে খুব ভালো করতে পারবা। সো এই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের সাজেশন। খুব অল্প পড়ালেখা, ঠিক আছে, আমজনতার মতো খুব তাড়াতাড়ি খুশি করা যায়। এরপর আসছে ব্যবস্থাপনার ধারণা। এখানে তুমি সবগুলো থেকেই সিকিউ আনসার করবা, খালি নেতৃত্ব বাদে এই 6টা থেকেই তুমি সিকিউ পড়বা। সিকিউ পড়ো, এগুলো অ্যাডমিশনের কাজে লাগবে। ব্যবস্থাপনার ধারণা থেকে মূল সিকিউ হচ্ছে ব্যবস্থাপনার যে স্তর আছে, 3টা: উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর ব্যবস্থাপনা। এরপর হচ্ছে ব্যবস্থাপনার যে নীতিমালা আছে, 14টা নীতিমালা। হেনরি ফিওলের 14টি নীতিমালার মধ্যে বিশেষ করে আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, জোড়াময় শিখল, এই নীতিগুলো বেশি আসতেছে।
ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার পরিকল্পনা। পরিকল্পনার মধ্যে আমি পার্সোনালি সাজেস্ট করব পরিকল্পনার মধ্যে তোমরা স্ট্র্যাটেজিক পরিকল্পনা ভালো করে দেখবা, বিভাগীয় পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা। এই পরিকল্পনার টাইপটা ভালো করে দেখবা। পরিকল্পনাটা গাইড থেকে পড়বা বিশেষ করে। কারণ অনেক ধরনের সিকিউ হয়। গাইডে পড়লে তুমি বুঝতে পারবা। আমি যেগুলা বললাম এগুলাই বেশি আসে। স্ট্র্যাটেজিক, কার্যভিত্তিক, আঞ্চলিক পরিকল্পনা এগুলা বেশি আসে পরীক্ষায়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এগুলাই। তবে গাইড থেকে এই অংশটা যদি তুমি একটু দেখো পরিকল্পনা, টাইপ গুলা ভাগ করো, কোন টাইপের কোয়েশ্চেন আরো ভালো করতে পারবা। এরপর আসতে হচ্ছে সংগঠন। সংগঠন একদম সোজা। কার্যভিত্তিক সংগঠন, সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, ম্যাট্রিক সংগঠন, তারপর হচ্ছে তোমার কমিটি। ৫টায় ভালো করে দেখবা, যে কোনো একটা আসতে পারে। মজার পড়ালেখা। এরপর আসতে স্যার কর্মী সংস্থান, একদম সোজা। কর্মী সংস্থান থেকে সিকিউ হবে তোমার কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ থেকেই বেশি সিকিউ হয়। অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। এরপর প্রশিক্ষণের উপায় থেকে এমসিকিউ হয়। প্রশিক্ষণের উপায় থেকে তোমার এমসিকিউ হয়, বুঝতে পারছো? প্রশিক্ষণের উপায় থেকে এমসিকিউ হয়। এরপর আসছে তোমার নেতৃত্ব। নেতৃত্ব খুবই সহজ। নেতৃত্ব এবং নির্দেশনা, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, তারপর হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, তারপর হচ্ছে তোমার আহ, লাগামহীন নেতৃত্ব, তারপর হচ্ছে স্বৈরতান্ত্রিক নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা। এই পড়াগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। ঠিক আছে? সেগুলোর পার্থক্য ভালো করে পারতে হবে, তাহলে হয়ে যাবে। আর নিয়ন্ত্রণ জাস্ট ফর এমসিকিউ, এখান থেকে সিকিউ পড়িও না, অ্যাকর্ডিং টু মাই সাজেশন। সো খুব কম এফোর্ট এখানে দিবা। ২-১ দিন মিলায় মোটামুটি ১-১.৫ ঘন্টা একটু ম্যানেজমেন্টের সিকিউ এদিক এদিক করলে, কিছু এমসিকিউ পড়লে তুমি ম্যানেজমেন্ট ফাটাই ফেলবা। ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট। আর নিচে আমার পুরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের প্লেলিস্ট দেওয়া আছে। এগুলোর সবগুলোরও হচ্ছে তোমার প্লেলিস্ট আছে। সো আমি ভিডিওর নিচে প্লেলিস্ট অ্যাড করে দিব। তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দেখে নিবা। বাকিদেরকে জানাই দিবা। আমি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স সবগুলো সাজেশন তোমাদেরকে দিয়ে দিছি। সাজেশনের ভিডিও তোমরা আমাদের আরাফাত অ্যাকাউন্টিং জোন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে? জাযাকাল্লাহ।